রাধে রাধে। আবহাওয়ার দুর্যোগে আনার কাবুলিয়া নেট ঠানা এখানে স্লো নাই। আমি সমস্যার খানি পরে পড়লাম আগে থানি লালইল নাক করে দিবা আনতে প্রভুর কৃপা হইলে আমি আরম্ভ করা জিয়ারগা সানগো কিমে কিসাদে হানিয়াহান হাবির শ্রীচরণদুলি ভক্তি শ্রদ্ধাঘাত করিয়া আজিকার মতো আমি এ শ্রীমৎ ভগবত গীতা যজ্ঞর আজি দ্বিতীয় পাঠে হানাত মি অনিল রাজকুমার বাংলাদেশের তো আহরিয়াত হাবির শ্রীচরণ কমলে মোর শ্রদ্ধা ভক্তিঘাত করিয়া আমি প্রভুর নাঙে হানলো আজিকার এই অনুষ্ঠান সূচি আরম্ভ করিয়া জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি আনন্দে বলি হো প্রেম শ্রী কহু শ্রী রাধে কৃষ্ণ তাই দ্বৈত গিরিখানি শুধু বৈষ্ণব ভাগবত আজিকার এর নেটওয়ার্ক প্রবলেমে হান এখানে হান দিল পরিলিয়াতা হানতে হাবিরাংনি কৃতজ্ঞতা হাবি মরে ক্ষমা করে দিবাং এ ভুল ত্রুটি হানাত মিয়ে আর দিল না করবি ওম জ্ঞানং তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনমশলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরং তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রীগুরুবে নমঃ।
ওম পূর্ণং সনাতনং নিত্যং পূর্ণ ব্রহ্ম স্বরূপিণম গোপী গোপশ্রিয়ং বন্দে কৃষ্ণ চৈন্দ্র জগদ্গুরু। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন দেবী গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তং প্রণমামি হরে প্রিয়ে। বঞ্চা কল্পতরুবশস্য কৃপা সিন্ধুভ্যৈব পতিতানাং পাবনাইভ্যো বৈষ্ণবাভ্যো নমো নমঃ। বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদত গৌরদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দত মৌনদ অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ সমর্পিত মুন্নত উজ্জ্বল রসাম সভক্তি শ্রিয়াম হরিপুরট সুন্দর দ্যুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বসচির্নন্দনা। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি জয় গৌর ভক্তবৃন্দ। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয় মধুরয়ে। কৃষ্ণমানায় ভক্তবৃন্দ, আবির শ্রীচরণ কমলে তথা ভারত বাংলা সহ এই বহির ভারতর আমার বিষ্ণুপ্রিয়া বেগুনি যেপেই আসি পবিত্র এ গীতা মহাবিষয়ে টেহানর আজিকার দ্বিতীয় পর্বত মি অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট মাটিত হাবির শ্রীচরণে সাজারাং হমা ভক্তি কাজ করিয়া আজি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগর শ্লোক সংখ্যা 11-20 পেয়া প্রভুর কৃপা হইলে খানিয়াহান আলোচনা করিম বলিয়া আজিকার এই অনুষ্ঠানে হাতাহানিয়ান মোর অসংখ্য ভুল ত্রুটি এটা থাইতই হাবিরাঙ্গি ক্ষমা প্রার্থনা করৌরি। মোর এই ভুল ত্রুটি যাত হাবি ক্ষমা করে দিবাং গিরিগি থানি অত্যন্ত আনন্দর প্রভানল। তাই আমি এ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংঘ এগর এর আগেও আমি গীতা অধ্যায় পারায়ণ না করে গেলাঙ্গা। এই গীতা পারায়ণের মাঝে আমার চাতুর্মাস্য যে ব্রতে হান আরম্ভ হইল, এই চাতুর্মাস্য ব্রতর আজিকার এই গীতা যজ্ঞ দ্বিতীয়বারর দেখি আজি প্রথম যুগর অধ্যায়র অর্জুন বিষাদ যুগর মি বাংলাদেশের তো দ্বিতীয় বক্তা হিসাবে আহরি হানতে এই গীতা যজ্ঞ এগর পবিত্র গীতার এই যে মহা এপিসিয়েটে আরম্ভ নির্পূর্ব মুহূর্ত আনার মাঝে গিরিগিধানি আমার শ্রদ্ধাভাজন বারমুনির গদ্দীশ্বরেইগা পরম পূজ্যপাদ মদন মোহন মুখার্জি এই গায় আমার কাবুলিয়া এ সঙ্গয়গর বাংলা খানে আমার এই সঙ্গে গতাইয়া এই গায়ে শুভ অধিবাস আনলো আমার এই সঙ্গে করে এই গায়ে কোঙাল করে দিল। আনতে এইগারে আমি বাংলাদেশ মাটির তো দূরে থাইয়া সাজারাং এইগার শ্রীচরণে হমাভক্তি কাজ করো রে আমি ধন্য হইলাম। এইগার
আজিকার এই যে মনোবাসনা হানে গিয়ে আমার প্রতি দেও হইল যে শুভ অধিবাস আহান দিয়ে আমার এই গায়ে ধন্য করলো, আমার এই সঙ্গ ধন্য করলো। শুধু ভাগবত শ্রোতাবৃন্দ, শুধু এই গান আগই আজিকার এই গীতা ভাগবত যজ্ঞ এগর মাঝে আমি আর কেউ চিরকৃতজ্ঞ হইয়া থাইলাম। এই গীতা যজ্ঞ আরম্ভনার প্রাককালে আমার মাঝে আইয়া আমি কি সাদে গীতা হান পাঠ করানি দর্শান শ্লোক এ হানল যে দ্বিধাদ্বন্দ্ব হানার মধ্যে আসিলাম ও সময় হানাত আমার শ্রদ্ধেয় অজা হিঙ্গালাত্ম নিতু সিংহ তা লাইবে আইয়া আমারে যে দিক নির্দেশনা তা দিল। অজার প্রবচনে তা প্রভুর প্রসাদ পারা হইয়া অমৃত স্বরূপ আমি পিলাং পারা আমার দিদিয়ে গর মাঝে গিঠা থাইলান ও অজা তার শ্রীচরণে আমি বাংলাদেশের তো ক্ষমাভক্তি কাজ করৌরি। শুধু কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ, আমার এই সঙ্গয় গড় পাংলাকে আমার পিতৃভূমি মণিপুর মাটির তো আমার শ্রদ্ধেয় ইয়ামুং রাধামোহন রাজকুমার তাও আইয়া আমার এই সঙ্গ এগো তার যে বাণী এবং শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর এই আয়োজনে হানরে তা যে সাধুবাদ জনাইল, আমি মনে করি আর তা আমার সঙ্গ এগো আরাকুখানি গালইল পারা ইয়ামুরেও দূরে থাইয়া মি তার শ্রীচরণে হমাভক্তি কাজ করৌরি। গিরিগিথানি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর এ পবিত্র গীতা পেছিয়ে টেহান আরম্ভনার পূর্ব মুহূর্তে আমার বাংলাদেশ মাটির তো মণিপুরী সমাজ কল্যাণ সমিতির শ্রদ্ধাভাজন সমাবাপু ডাঙরিয়া আনন্দমোহন গিরক তাও লাইভে আইয়া আমার সমাজ আমার সংস্কৃতির গজে অত্যন্ত মূল্যবান কথালো আমারে সাহস এবং দিক নির্দেশনা দিয়া ধন্য করল। হান্তে আমিও আমার এই সঙ্গয়গর পক্ষে তো আমার এই সভামাপু বাংলাদেশের মণিপুরী সমাজ কল্যাণ সমিতির ডাঙরিয়া গিরক আনন্দমোহন সিংহরে আমি শ্রদ্ধা ভক্তি ক্ষমাঘাত করিয়া গিরিগিথানি আমার এই সঙ্গয়গত এই গীতা যজ্ঞ আরম্ভ দিনুহান প্রথম এপিসিএটি হানার মাঝে আমার বারমণি শ্রদ্ধেয় মিনেশ্বরীগা আমার বিষ্ণুপ্রিয়া আমার নিজস্ব সংস্কৃতি আনলো আমার এই যজ্ঞ এগর শুভ সূচনা আন করে দিয়া এই গায় আমি চিরকৃতজ্ঞ হইয়া ধাইলাম। এই গার শ্রীচরণে বাংলাদেশের তো সাজারাং হমাভক্তি কাজ করৌরি। কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ, পারিজাত ফুলর বৈচিত্র্যময় শোভায় আনল আজি আমি দিব্য বৃন্দাবনের দেখি নিজ নিজ ঘরে থায়া প্রভুর নামে আন শ্রবণ করিয়া তথা এটাই পাং জনমে আনার যে উদ্দেশ্য আনলো আহাসি এ উদ্দেশ্য হান আমি খানিয়ান সাধুসঙ্গ করিয়া সৎসঙ্গ করিয়া সজ্জনের কৃপায় আমার টেইপাং জনমে হান আমি খানিয়ান ধন্য করে পারিয়া ও শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর আজি ভারতবর্ষ তথা বাংলাদেশ এবং বহির ভারতে
মাল্টে ভাগত তিলইয়া আমি যে কৃষ্ণ নামে হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর এ পবিত্র নামে তা শ্রবণ করানি পারিয়ার এ শ্রঙ্গরে আজি যার পাং লাগলো আমি আহি পারলাম মি শ্রদ্ধা বলে স্মরণ করৌরি মোর শ্রদ্ধেয় দাদা চিফ এডমিন ডক্টর মানস সিংহ দ্বারে মি ক্ষমাভক্তি কাত করৌরি শুনি ভাগবত এ সঙ্গয়গর মাঝে সদা সর্বদা আমারে আরোপিয়ম করিয়া আমারে বুদ্ধিল পাংলাক করিয়া সদা সর্বদা যে ওই আমারে থসে ও হিমাংশুদা তার শ্রীচরণ আমি হমাভক্তি কাজ করৌরে এবং এ সঙ্গে সর্বদা শ্রদ্ধাভাজন হিসাবে আমি যারা নি করিয়ার শ্রদ্ধেয় ননীগোপাল দা বিদ্যুৎ দা রবি দা এবং বাংলাদেশের প্রবাস দা হাবির শ্রীচরণে আমি হমাভক্তি কাজ করিয়া আজিকার এ শ্রীমদ ভগবত গীতার প্রথম অধ্যায়ত বিষাদ যুগর শ্লোক নম্বর 11-21 পেয়া আলোচনা হানিয়াহান মনোনিবেশ করি গিরিগি থানি আমি আসিলামে হানাত আমি আসি দেশে হানাত আমার তা চলাচল হান বাংলা লই আনতে হাদিমেরাকে বাংলায় তা হইতে পারে মরে ক্ষমা সুন্দর দৃষ্টিতে হাবিহান চাঁদিবাং গিরিগি থানির শ্রীচরণে মোর পুনঃ পুনঃ ভক্তি বাঞ্ছা কল্পতরু বৈশ্য কৃপা সিন্ধি ভয়ে বস পতিতানাং পাবনাগ্য বৈষ্ণভাগ্যই নমো নম শ্রীমদ্ ভাগবত গীতা অর্থগীতা প্রথম অধ্যায় অর্জুন বিষাদ যোগ শ্লোক 11 গিরিগিথানি শ্লোক নম্বর 71-10 পেয়া আমার বারমুনির শ্রদ্ধাভাজন মিনেশ্বরে গাই দিয়া গেল গা অত্যন্ত মাধুর্য প্রবচন এগারাং তো আমি যেটা শ্রবণ করলাম হান্তে এ শ্রবণে তাত্তপুরি আজি মোর যে অধ্যায় হান 11 নম্বর শ্লোকে তো আমি খানিয়া হান আলোচনা করা নিমান যে এই 11 নম্বর শ্লোকে হানার মাঝে অর্জুন বিষাদ যুগে হানাত সঞ্জয় উবাচ সঞ্জয় মুনিদেবই এ প্রবচন করেন হান অয়নেষু চ সর্বেষু ইয়াথা ভাগমবস্থিতঃ বিস্মমেব বিরস্খন্তু ভবন্তু সর্ব এবৈ আনতে শুধু ভাগবত এ শ্লোকে হানরে যদি খানিয়া আমি বিশ্লেষণ করিয়ার অয়নেষু সংস্কৃত যে অর্থ হানাহের কৌশলগত অবস্থান না অর্থাৎ যুদ্ধর এ লালফামে হানার মাঝে যে সৈন্য এটা লালফামে হানাত উবাসী উহানার কৌশল হান মাতে হান অয়নেষু চ ও কি সাদে করিয়া সর্বেষু আহা চাইরো বারাদে সর্বেষু মানে হাতায় চাইরো বারাদে ইয়াথা ভাগম অর্থাৎ যথাযথভাবে বাঘ হইয়া উবাসিয়া বিভক্ত হইয়া অবস্থিতঃ অবস্থান করেছি হান বিস্ময়ম আমারই বুধ বিশ্বরে মাত্রাহান এ বহ অবশ্যই আবিখারন্ত রক্ষা করা নিহা ভবন্ত তুমি সর্বে হাবিহানেতি লইয়া এ বহি নিশ্চিত ভাবে শুধু ভাগবত এই অর্থহানিরে আমি যদি এবার একত্রিত করি আর
ইহান আহেরান যদিও আমি এহান দেহারতা যে শ্লোকে হান সঞ্জয় উবাস সঞ্জয় মুনিদেবে মাতেরটা কিন্তু এপিতে ইহারটা মূল বাবে হান আহেরান দুর্যোধনের হান এ বাপ ফানল তাই দুর্যোধনের হান কিয়া পরিষ্কার এপি মাতের হান সৈন্য উতারে যে তুমি হাবি এ যে লালভামর বুজ্য গ্রহণ করেছ এগর প্রবেশ পথ উতাত নিজর নিজর কৌশলগত অবস্থান উহানাত থায়া আমারই পুত বিশ্বরে সর্বতভাবে ভাবিয়ে সহায়তা করা নিহা আনতে শুধু ভাগবত অনিতারে ফোনা অনিতাই ফোন দিদিহা আনতে এ প্রবচনে হানাত আমি দেহিয়ারতা কিতা এলালবামে হানাত হাবি গোতে পারদর্শী ইকুত বিশ্ব হাবি গোতে যুদ্ধ বিশারদে পাঙ্কালপা সৌর্য বীর্য তেজে হাবি গোতে পাঙ্কাল এই পুত বিশ্ব আছে গো উতাথকনির পরেও দুর্যোধন হৃদয়ন্তরে গর মাঝে তা শান্তি হান না পাহান পারা হয় ওহান লই আজি এই লালফা মেহানাত দুর্যোধনের পক্ষে দিল দেশি সৈন্য উতারে লক্ষ্য বা উদ্দেশ্য করিয়া মাতের তা এপির মাঝে এ লালফা মেহানাত হাবিগতে পারদর্শী পুথ ভীষ্ম শৌর্য বীর্য তার প্রশংসা করিয়া দুর্যোধনে দেখলো যেখানে হান অন্য সৈন্য তাই হয়তো এপির মাঝে নিজরে গুরুত্বহীন হান মনে করে ফেলতাইয়া ও যে কুটিল বুদ্ধি হানলো চতুরতার সুযোগ হান নিয়া সৈন্য তারে হারও করা নিকা বলিয়া তাই কৌশল হান অবলম্বন করলো হান কি হান বললেতে এ কূটনৈতিক চালাকির মাধ্যমে পরিস্থিতি হানর এ ভারসাম্য হান বজায় থনাকা বলিয়া এ কথা ছোট হানি উপের মাঝে দুর্যোধনে মাতল হান মূলত এ কথা ছুটি হানির পরিপ্রেক্ষিতে আমি হার পানি পারি আর যে তার নিংসিং করিল হানে হান যদিও এই পুথ বিশ্ব এ লালফা মেহানাত সেনাপতি গইয়া আছে এ যুদ্ধ হানার সমস্ত কর্তৃত্ব এবং বারাবারে হানি পুতুর গজে তবু তার দুর্বলতা হান আছে গা এহান মহাভারতে এই যে দুর্বলতা হান দুর্যোধনে হার পাশে হান কি হান বললেতে এ লালফামে হানার মাঝে যে বাগাইয়া শিকন্ডিনী হবি তৈয়া কি হইতো বিশ্ব উপের মাঝে কি হান করতই তার অস্ত্র তা ত্যাগ করতই ও যে দুর্বলতা বান হার পেয়া আজিকার লালফামে উবাসী সৈন্য তারে বারে বারে উপলক্ষ করিয়া মাতের হান কি হান বললেতে তোমার কর্তব্য আনছে তাই চাইরও বারা দেত্ত আজি আমার পুত বিশ্বরে রক্ষা করা নিহান তারে আজি রক্ষা করা নিহান কিয়া এ যুদ্ধ লালফা মেহান করতে করতে তা যদি অন্য আগতে দাবি তৈয়া জারগা তাইলে শত্রুপক্ষই এ সুযোগে হান নিয়া অন্য বারাদেত্ব ভাইয়া তারে আক্রমণ করতে পারে কিন্তু বিস্মদে পরে চতুর্বারাদেত্ব তুমি রক্ষা করো নাইলে প্রতিপক্ষই বুঝ্য বেদ করিয়া আক্রমণ করতে পারে
এহান দুর্যোধন স্পষ্টই হার পাছিল যে এ কুরুক্ষেত্র লালফামে হানাত যুদ্ধর জয় লাভে হান সম্পূর্ণভাবে নির্ভর করে তা ইপথ বিশ্বদেবর গজে গিরিগিথানি ও উদ্ভুত ও যুদ্ধ হানার মাঝে লালফামু হানাত ইপথ বিশ্ব 12 গুরু দ্রোণাচার্য তারে যে সম্পূর্ণ সহযোগিতা হান কর্তাই ওহান তা নিশ্চিত আসিল হান কে বললে তা খাল করিয়া দেখেছিল যে হস্তিনার রাজসভা হানার মাঝে যে বাকা হাবির মুমে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল সময়ও হানাতো অসহায় দ্রৌপদীর আকুল আবেদনে তা পেয়াও এই মহামহিমী পুত বিশ্বগাছি গুরু দ্রোণ দ্রোণাচার্য গাছি তানো কোনো কথা ছুটিয়ে হান নাও বুঝেছে হানতে উহানাত তানু মোর পক্ষে আসিলা হানতে দুর্যোধনের মাতে তার মোর হৃদয়গর বিশ্বাস হান এ লালফামে হানাতো ঔষধে মোর পক্ষে থায়া মোরে জিমানির কাজে মরণ প্রণ এ লালফামে হান কর্তাই এহান মোর বিশ্বাস হান শুধু ভাগবত 12 নম্বর শ্লোকে আমি দেখি একটা তস্যা সঞ্জনয়নং হাস্যং পুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনদৈত্যৈ শঙ্কং ধম্ম প্রতাপন রাধে রাধে তস্যৈ তার হান তার সঞ্জনয়নং বারেয়া বর্ধিত করিয়া মাতারান বারেয়া হাস্যম এমাধিক আনন্দ কুরু বৃদ্ধ এ যে কুরু বংশ আনার বয়োবৃদ্ধ যে পিতামহ ইপুথ বিশ্বরে সিংহনাদম অর্থাৎ পরাক্রমশালী বনের রাজা সিংহর ডেকি গর্জন বিনাধ্য কম্পিত রোহান দিয়া অচ্ছই অতি উচ্চনাদে স্যাঙ্ক্যাম ধম্ম তানুর সংকয় রহিলাহা প্রতাপবান প্রতাপশালী এই অর্থ হানি একত্রিত করলে আমি দেখি আর হান যে কুরু বংশ হানর যেগ বয়বৃদ্ধ ইপুথ ভীষ্ম কিহান করল বলেতে দুর্যোধনর মনর বাবে আন হার পেল হান কিহান দুর্যোধনের চার হান উহান হার পেয়া কিন্তু হর্ষ উৎপাদন করা নিকা বলে অর্থাৎ দুর্যোধনের হৃদয়গত আনন্দ হান উৎপাদন করানির কাজে তা সিংহর ডেকি অর্থাৎ বনর যে হিংস পশু সিংহ ও সিংহ গর্জনাত উচ্চনাদে তার সংকোগ রহিল হান শুধু ভাগবত তাইলে এই শ্লোকে হানা তাৎপর্য হানার যদি খানিয়া হান আমি চেয়ার এই শ্লোকে ইপত বিশ্ব দুর্যোধনর মনর বাবে আন হার পেয়া তার প্রতি স্বাভাবিক করুণাবশত সিংহর ছাদে শক্তি হানল লৌ দিয়া শঙ্কদনী হান ইপথ বিস্ময় করল হান ইয়া করল হান যাতে করিয়া দুর্যোধনর হৃদয়গর মাঝে খানি হান আনন্দ আহে এহান উদ্দেশ্য হান পরোক্ষভাবে দেখলে আমি দেখি হারান
ইকুথৌ বিশ্ব এ শঙ্কধ্বনি এগর মাধ্যমে তার হতাশা বিষাদগ্রস্ত পৌত্র দুর্যোধনরে জানইল হানে হান যে এ লালফা মেহানাত জয়লাভ করানির কোনো আবশ্যকতাই নেই। কিয়া বললে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ আজি তার বিপক্ষে যুদ্ধর মাঝে লালফা মেহানা তাহেছে হানতে ওহান হার পিয়াও এ যুদ্ধই হান কর্তব্য হান মনে করিয়া এ ব্যাপারে কোনো অবহেলা না করিয়া কর্তব্য কর্মহান ইকুত বিস্ময় তার পরের হান শুধু ভাগবত আগে হান শ্লোক অর্থ এটা বিভিন্নভাবে আমি মন্থন করা নি পারি। আর আজিকার এই আবহাওয়া হান অত্যন্ত খারাপ হচ্ছে, যে কারণে আজিখানে লাইফ পান দিল পড়িলিয়া তেরো নম্বর শ্লোকে হানার মাঝে আহিয়া পেয়ার গাহান তত সংখ্যার্ষ বীর্যস্য পনবানক গুমুখা সহৈসব্যহন্যস্ত স শব্দস্তুমূলবৎ। তত ওহানার পরে শঙ্কা শঙ্ক আজ্ঞ যেহেতু পেট শঙ্কাস্য তাহলে শঙ্ক সমূহ অনেকগুলো শঙ্ক চ শঙ্কাচ্ছ চ ও বীর্য বেরিসমূহ পনবানক পনবানক তাইলে পনব এবং আনক এ ডাক দুগিরে মাতের হান পনবানক গুমুখা এখন তাই সিংহাধ্বনি যে গর করে মাতিয়ার আমি সিংহাগ স হসা হঠাৎ করিয়া লৌ দিল হান এব অবশ্যই আভ্যহান্যস্ত এক লগে রহিলা হান সো ঔরে শব্দ মিলিত রৌহানি তুমুল আকার অভবত অশিল হান আনতে কি হান অশিল বললেতে ও যে দ্বৈপক্ষ উভয়া যুদ্ধর আরম্ভনির প্রারম্ভে যে দুর্যোধনর পক্ষত্বপুরী শঙ্কধ্বনি হান করলা হান উহানার মাঝে মাতের হান যে হান যে কি হান বললেতে শঙ্ক বেরি পনব আনক ডাক এটা সিংহা এটা হঠাৎ করিয়া হাবি এক লগে লৌদনি দিয়া তুমুল শব্দ আন সৃষ্টি করিয়া প্রহানি হান করলা। তত শ্রেত্তৈ হৈयै যুক্তৈ মহাতি স্যান্দনে স্থিত মাধব পাণ্ডবাচৈব দিব্য শঙ্কু প্রদঘাতু। তত উহানার পরে শ্রেত্তৈ শ্বেত বর্ণ দপদপে আমি যে হানরে দোলা বলিয়া মাতিয়ার যে হানার মাঝে কোনো কলঙ্ক নেই কালিমা নেই সাত্বিক শ্বেতবর্ণ হান হৈয়ই অশ্ব যে এ রতে হানার গর আগে যে গিয়াছিলা যুক্তই যুক্ত ছিলা মহাহাতি মহান সেন্দনে রথ থানার সেন্দনে মাত্রাটা রথ থানার মাঝে স্থির হইয়া আছিলেন মাধব শ্রীকৃষ্ণ যে করে আমি লক্ষ্মী দেবীর প্রতি বলিয়া মাতিয়ার পাণ্ডব অর্জুন যে করে পাণ্ডুর পুত্র বলি আমি চিনিয়ার চ ও এ ব অবশ্যই দিব্য শঙ্কৌ
শঙ্খ সমূহ প্রদধাতু রহিলাহা। শুধু ভাগবত তাইলে এপির মাঝে আমি তো হেরান কিহান অতঃপর শ্রেত অশ্বচালিত এ গড়া গিল দিব্য রতাহানার মাঝে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ বারর তৃতীয় পাণ্ডব অর্জুন স্থিত হইয়া তানও তার দিব্য শঙ্খ গিল লৌদনী হান দিলাহা। হান্তে এ যে পক্ষ বিপক্ষর শঙ্করধ্বনি হইলান আগদে ইপিত বিশ্ব এবং দুর্যোধনের পক্ষত্বপুরী শঙ্করধ্বনি পন বাহানক ভূমুকা সিংকাধ্বনি লৌধ্বনি করলা আগদে বারো অনাদি রাধি গোবিন্দ কৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুন তানু প্রত্থানা স্থিত হইয়া তানও দিব্য শঙ্কর লৌধনী হান দিলাহান। এপের যদি আমি সাদৃশ্য আন দেই আর সুখ দেহানির শুধু ভাগবত ভীষ্মদেবর যে শঙ্ক ও শঙ্কর বৈসাদৃশ্য বাপল অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এবং অর্জুনের হস্তস্থিত তানুরাত্মনাথ যে শঙ্খ দিব্য শঙ্খ দেখি বাতিল ও শঙ্খগি তানু লৌধনী করলা সংকেত প্রদান করলা হান এ শঙ্কধ্বনি গির লৌধনী হানে 12 ইপুতো বিশ্বগাছি দিলা শঙ্কধ্বনি হানে তফাৎ পার্থক্য হান আমি যদি এখানে আন তাৎপর্য দেখি আর যে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ এবং তৃতীয় পাণ্ডব অর্জুন তানু যে দিব্য শঙ্করধ্বনি হান করলা এ শঙ্কধ্বনি হানার লৌধনী হানা হারানে হান যে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করিয়া আজি এ বিজয় হান পাণ্ডব পক্ষের হইত হান অপর পক্ষ এর মাঝে বিজয় নার কোন সম্ভাবনাই না হতে হার লৌধনী হানা কিয়া বললেতে যায়াস্তু পাণ্ডপুত্রানাং যশাং পক্ষে জনার্দন। হ্যাঁ তাহলে অনাদিরাদি ভগবান শ্রীকৃষ্ণ যে পক্ষে আছে ও পক্ষে বিজয় সর্বদা হইতে হান এহান নিশ্চিত হান। উপের মাঝে গোবিন্দ কৃষ্ণ সর্বদা পাণ্ডুপুত্রর লোকে থানার কাজে পাণ্ডুপুত্র অত্যন্ত সৌভাগ্যবান কিয়া বললেতে ভগবান যে পিঠার ওপেদ সৌভাগ্য লক্ষ্মী অবস্থান করে দিহার কারণ ও সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামিনী গো। তাই আজিকার এ যে কুরুক্ষেত্র লালফামে হানার মাঝে বিষ্ণু বা শ্রীকৃষ্ণ অনাদিরাদি গোবিন্দ দিব্য শঙ্কধ্বনির মাধ্যমে যে রৌহান হুনইলা ও রৌহানে ইঙ্গিত হানদের হানে হান অর্জুনের কা বিজয় হান এবং সৌভাগ্যহান প্রতীক্ষা করে হান। তাছাড়া যে রতেহানার মাঝে তানু উপবেষ্ট আছি এ রতেহানও কিন্তু স্বাভাবিক রত্থান না গই হুনা রূপা মণিমুক্তা অথবা কাঠ নির্মিত রত্থান না গই এ রতেহানও দিব্য রত্থান যে রতেহান স্বয়ং
অগ্নিদেবে তৃতীয় পাণ্ডব অর্জুনরে দান করেছিলেন। হানতে এ দিব্য রথ এহানেই বহন করে হান যে ত্রিভুবনর সর্বত্র বিজয় লাভে সামর্থ্য। রাধে রাধে। 15 নম্বর শ্লোক। পাঞ্চজন্যং ঋষিকেশ দেবদৈত্যং ধনঞ্জয় পণ্ড্রং দম্ম মহাশঙ্কং ভীমকর্মা বিকুদর। পাঞ্চজন্য অর্থাৎ এপির মাঝে যে শঙ্ক আগ লৌদনী হয় ও শঙ্ক নাংহানাল দেয় পাঞ্চজন্য নামক শঙ্ক ঋষিকেশ। এপির মাঝে আমি গোবিন্দ কৃষ্ণর নাঙাহান পেলাম ঋষিকেশ বলিয়া। ঋষিকেশ কে বললে তা এই ঋষিকেশ নাঙে হান দেয় যে তা তার বক্তয় তার ইন্দ্রিয় তারে পরিচালনা করে হান। রাধে রাধে। দেবাদাত্যম এগো শঙ্ক আগ যে শঙ্ক এগো নাঙ্গানো হয় তাই দেবদৈত্য ধনঞ্জয়। এপিতো আমি তৃতীয় পাণ্ডব অর্জুনর নাঙ্গা হান দিয়ে ইহার হান ধনঞ্জয় যেগই এই ধন সম্পদে তাহা বিজয় করেছিল। পণ্ড্রম এগো শঙ্ক আগ পণ্ড নামক শঙ্ক আগ পণ্ড্রম ধর্ম রহিলাহান দম্ম রহিলাহান মহাসংখ্যম বিশাল আকৃতি ডাঙর আকৃতির শঙ্ক ভীমকর্মা অর্থাৎ বিরাট কর্ম যে সম্পাদন করে পারে ভীমকর্মা বিকুদরা। এর মাঝে ভীমরে নাঙাহান উপাধি হান দেশিয়ান বিকুদর অতি বুঝি বলিয়া ভীম অতি বুঝি। তাইলে এ শ্লোকে হানার অর্থ হান যদি আমি খানিয়া হান বিশ্লেষণ করি আর অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ তার পাঞ্চজন্য নামক শঙ্ক এগুলো তা লৌদুনি হান দিল। তার পিছে অর্জুন তার হস্তস্থিত আত্মনাথ আছিল দেবদৈত্য নামক শঙ্কগুলো লৌদুনি হান দিল এবং পরে ভীমকর্মা অর্থাৎ অতিবুঝি ভীমসেন তা পণ্ড নামক শঙ্কগুলো লৌদুনি হান দিয়েছিলেন। শুধু ভাগবত এ শ্লোকে হানার তাৎপর্য হান খানিয়া হান যদি আমি বিশ্লেষণ করি আর আমি হিয়ারে পেট গোবিন্দ কৃষ্ণ তার পাঞ্চজন্য নামক যে দিব্য শঙ্কয়গ রহিল এ গোবিন্দ কৃষ্ণর এ শ্লোকে হানাত নাংহানা হিলতাই ঋষিকেশ। তাইলে ঋষিকেশ বলে শ্লোকে হানাত গোবিন্দ কৃষ্ণকে উল্লেখ করেছি হান যদি ভাগবত। কারণ তাই এ অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ তাই সমস্ত ইন্দ্রিয় তার অধীশ্বর্গ বলিয়া ভাবি তার অধীশ্বর্গতা মাপুগ আর এ জীব এটা হইলা তাই তার অবিচ্ছেদ্য অংশ ভান্ত কইয়া এ জীবে তার ইন্দ্রিয় এটা এবং ইন্দ্রিয় সমূহ তাও অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ। সমস্ত জীবেতা হৃদয়ের মাঝে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ থাইয়া এ আমি জীবেতারে তা পরিচালনা করে হান ইন্দ্রিয় তারে পূর্বে পরিচালনা করে হান হাতে এ যে জীবেতারে পূর্বে পরিচালনা করে এর মাঝে যদি আমি কুরুক্ষেত্রর লালফামর দুর্যোধন এবং তৃতীয় পাণ্ডব অর্জুন পক্ষাপক্ষী
হান্তে প্রভু যে মাতের মি হাবি জিবে তার হান্তে হৃদয়গত থাউরি হান্তে আমি তো হিয়াতে বাগা তাইলেতে দুর্যোধনেরও গোবিন্দ কৃষ্ণই পরিচালনা করেছে এবং অর্জুনেরও পরিচালনা করেছে, দেবক্ষরী প্রভু পরিচালনা করেছে। কিন্তু প্রভু মাতের তাই মাঝে যে মি হাবিতা পরিচালনা করবি হাবি জীবে তা মর অংশ এই দেহদারি দেহগত আত্মা এগো যেগো এগো পরমাত্মার অংশ, মি পরমাত্মা। তাইলে মি হাবিরে পরিচালনা করবি, কিন্তু কি সাদে বললেতে জীবর শরণাগতির উপরে ডিপেন্ড করিয়া, অর্থাৎ এ জীবে তাই কিসাতে বাপ ফানল মোর স্মরণে আহিতা রাখান ও স্মরণওয়ান হারপিয়া মি পরিচালনা করো গিয়া শুধু ভাগব হাতে মি যে পরিচালনা করো রি হাতে এপির মাঝে দুর্যোধনেরও পরিচালনা করো রি, এপির মাঝে তৃতীয় পাণ্ডব অর্জুনেরও মি পরিচালনা করো রি। কিন্তু করো রি আর কিসাতে বললেতে তানু হৃদয়ের বাবুয়ান হারপিয়া হাতে হাবি ইন্দ্রিয় তারে সরাসরি ভাবে গোবিন্দ কৃষ্ণ পরিচালনা করের বলিয়া এ শ্লুকে হানার মাঝে প্রভুরে নাঙে হান হাসে তাই ঋষিকেশ নামে হান বিশেষভাবে আজিয়াইয়া অবিবিহিত সেগাহানি গিরিগিথানি ভগবানের নামে তাতে বিভিন্ন নাম বিভিন্ন সময়ে ওই হাজারগা ঘটনা বহুল কেয়া বলিতে ভিন্ন ভিন্ন নাম প্রভুরতা আছে। যেমন আখরুম গোবিন্দ কৃষ্ণ মধু নামক দানবাগরে বধ করেছিল, ও দানবরে সংহার করার কাজে প্রভুর নাম হানছিল তাই মধুসূদন। গাবি এবং ইন্দ্রিয় তারে আনন্দ দান করের বলিয়া প্রভুর নাঙ্গাহান গোবিন্দ। বসুদেবর পুতজ্ঞয়া অবতীর্ণ আছিল হান্তে প্রভুর নাঙ্গাহান আছিল বাসুদেব। দৈবকীর পুতজ্ঞয়া জরম আছিল হান্তে উপিত নাঙ্গাহান আছিল দৈবকী নন্দন। বৃন্দাবনে ইমা যশোদার পুতজ্ঞয়া দেবাকা পরিচয়ে বাল্যলীলা প্রদর্শন করেছিল উপহিমাতলাতা যশোদানন্দন। এবং সকা অর্জুনর রথর সারথই আসিল সময়মানও তার নাঙ্গাল যায় পার্থ সারথী। মানে ঔষধে এ কুরুক্ষেত্রর লালপামে হানার মাঝে আজি সরাসরি অর্জুনরে প্রভু পরিচালনা করে হান্তি প্রভুর নাঙ্গাম পুলখা পাহাচে আন ঋষিকেশ বুঝিয়া শ্রী ভাগবত। হাতে ঋষিকেশ এপির মাঝে আমি দেখি একটা শ্লোকে হানার মাঝে তৃতীয় পাণ্ডব অর্জুন তারেও বার এপিট আর এক নাঙ্গা হানল উপমা পাশে ধনঞ্জয় বলিয়া। আনতে ধনঞ্জয় বলিয়া যেটা নাঙ্গা হান পাশে উহানোর কারণ হানল তাই বিভিন্ন কারণ আছে, তার মধ্যে কারণ হানল তাই যে বিভিন্ন যাগযজ্ঞ অনুষ্ঠানে তা কোরআনের সময় উহানাথ তার জ্যেষ্ঠ জেঠাবেয়ক যুধিষ্ঠির মহারাজারে এ যজ্ঞ এগো কোরআনির কাজে যে অর্থ এটা তা বাংলা করেছিলেন। ঔথ কইয়া তার উপাধি আনাইল হান ধনঞ্জয় বলিয়া। শুধু ভাগবত আর এক নাঙ্গাহান আমি এপিতে ইয়ারাহান বিমকর্মা বিকুদর আনতে বিমরে এপির মাঝে বিকুদর বলিয়াও অবিবিহিত করেছি কিয়া কারণ আর চাই যে প্রচুর পরিমাণে তা কিন্তু
খাবারে তা গ্রহণ করলো হান আনতে যে সাদে তা খাদ্য এটা তা গ্রহণ করলো ও সাদে পাঙ্কাল পাহানো কিন্তু তারা গাছি খা আনতে এ পাঙ্কাল পা বলি পাঙ্কাল পাহানে কইয়া তা কিন্তু হিরিম্ব আদি দানবে তারা তা বোধ করে পারেছিলাম এর সাথে দুঃসাধ্য কর্ম এটাও সাধন করেছিলাম। সুতরাং আমি এ শ্লোকে হানার তাৎপর্য হানার গিয়া দেখিয়াতে পাণ্ডব পক্ষ হানার মাঝে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিভিন্ন ব্যক্তিত্ব অবতায় যে বাকা তানুর শঙ্করধ্বনি হান লৌধ্বনি হান দিব্য শঙ্করধ্বনি হান করলা ও শঙ্করধ্বনি হানলো কিন্তু এ লালফামে হানাত আসিলা সৈন্য তা কিন্তু উৎসাহ প্রেরণা আনবে প্রভুর এ শঙ্করধ্বনি এর মাধ্যমে। অপরপক্ষে আমি যদি দেখি আর অপরপক্ষে যে সৈন্য এটা আসিলা দুর্যোধন গাছির তানও কিন্তু এর সাথে প্রেরণা হওয়ার না উপাসি কিয়া উপের মাঝে কোনো প্রেরণাদায়ক লক্ষণেই নেই অছিল না আছিল উপের মাঝে পরম নিয়ন্তা অনাদের আদি গোবিন্দ কৃষ্ণের উপস্থিতি কিবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী দেবী লক্ষ্মী দেবী এটার কোনো কৃপায় তানুর পক্ষে নেই অছিল শুধু ভাগবত হান্তে কৃপায় যদি উপেন নেই হইল হান্তে আমি পুরস্কারে পেট দিই হারান এ যুদ্ধ এ লালফামে হানাত পরাজয় হান পূর্বেই তানুরকা নির্ধারিত আছে হান এই সমস্ত পবিত্র সংকোধনীর লো এহানেই আজি ঘোষণা দেন হান শুধু ভাগবত পরবর্তী শ্লোক অনন্ত বিজয়ং রাজা কুন্তিপুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য সুঘোষমণি পুষ্পকৌ কাশ্যশ্চ পরম্যাশাশিখণ্ডিশ্চ মহারথ দৃষ্ট ধূম্ম বিরাটশ্চ সাত্ত্বকীশ্চ পরাজিতঃ দ্রুপদো দ্রুপদেয়াশ্চ সর্বস্য পৃথিবীপতে সৌভদ্রশ্চ মহাবাহু শঙ্কান ধম্মু প্রীতক এ শ্লোকে হানার মাঝে হারান কি হান অনন্ত বিজয়ম মানে এপি সংঘ বলতে অনন্ত বিজয় নামক সংঘ অনন্ত বিজয় নামক সংঘ রাজা কুন্তি পুত্র ইমা কুন্তির পুতক দেব যুধিষ্ঠির মহারাজ নকুল সহদেব চ এবং সুঘোষ মণিপুষ্পক সুঘোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ কাশ্য কাশীদামর বানারসীর যে রাজাগ পরমেশ্বাস মহান ধনুর্বর শিকণ্ডী মহারথ অর্থাৎ সহস্র সহস্র যোদ্ধায় তার লগে যেগই যুদ্ধ করার মতো সক্ষমতা যে কর্তা আছে উগুরে মহারথী বল তারা হাত দৃষ্ট দুম্ম মহারাজ দ্রুপদর পুতক দৃষ্টদুম্ম বিরাট রাজা যে বাগা পাণ্ডবপক্ষ অজ্ঞাতবাসকালে আশ্রয় নিয়ে আসিলাগা বিরাট দেশে সাত্যকী গোবিন্দ কৃষ্ণ রথনার সারথী গো সাত্যকী অপরাজিত যে কোনো কালেও পরাজয় বরণ নাও করে হে দ্রুপদ পাঞ্চালর রাজা গ দ্রুপদেয়া দ্রৌপদীর পুতকনকেই সর্বাস হাবিহানে পৃথিবী পথে হে মহারাজ সৌভদ্র
সুভদ্রার পুতক অভিমন্যু মহাবাহু, অত্যন্ত মহাবলবান, শঙ্কান, শঙ্ক সমূহ, শঙ্কান, শঙ্কান দন্মু রহিলাহান লৌদুনি করলাহান পীতক পীতক, অর্থাৎ প্রত্যেকে আলাদা আলাদা করি তানু এই শঙ্কয় তাল লৌদুনি হান করলাহান হানতে এসলুকে হানার অর্থ বিশ্লেষণে তাৎপর্য হানার জ্ঞান দিহারান ইমাকুন্তি পুতক জ্যেষ্ঠাপুত্র জ্যেষ্ঠ পুত্র মহারাজ যুধিষ্ঠির তা যে সংখ্যকগুলো দনিহান করেছিল ও সংখ্যক নাহান হইতাই অনন্ত বিজয়, অনন্ত বিজয় ও অনন্ত বিজয় নামক সংখ্যক রহাসিলহান যুধিষ্ঠির মহারাজায় এবং নকুল বা সহদেব তানু যে শঙ্কগুলো লৌদুনি করেছিল ও শঙ্কগি নাঙ্গান হইতে আগন নাঙ্গান হইতাই সুরগুষ আর আগন নাঙ্গান হইতাই মণিপুষ্পক এ দুগি শঙ্কল তানু লৌদুনি আনতিলাহান আনতে সঞ্জয়ে শ্লোকে হানা তাৎপর্য দিয়ে মাত্র গান হে মহারাজ ও সময় হানার মহান ধনুর্ধারী অর্জুন কাশীরাজ প্রবল যোদ্ধা শিকণ্ডী দৃষ্টদ্যুম্ন বিরাট এবং অপরাজীয় সাত্ত্বিকী দ্রুপদ দ্রৌপদীর পুত্র সুভদ্রার মহাবলবান পুতক লোকে তাই হাবিয়ে নিজর নিজর সংকদ নিয়ে তাল পৃথক পৃথক তানু লৌধুনি হান দিলাহান হরিবল এসাবে করিয়া এ আলাদা আলাদা সংকদ নিল লালফামে হানার মাঝে তানু লৌধুনি দিলা এর মাঝে আমি এসলুকে হানার যদি তাৎপর্য হান কিঞ্চিত হান বিশ্লেষণ করি আর তাইলে আমি দেহিয়ারান সঞ্জয় মুনি কৌশলে সুকৌশলে তা কিন্তু ধৃতরাষ্ট্রে কৌয়ে হান বাগা দিল হান ইহান বললেতে পাণ্ডুর যে পুতর লগে প্রতারণা করিয়া তোর নিজর জীপুতরে সিংহাসনাত বহিতেই এ নির্বুদ্ধিতা এহান কোনোভাবে প্রশংসনীয় কাম হন না হানতে আজিকার এ লামফামে হানার মাঝে আমি দেহিয়ার হান যুদ্ধ হানাত আমি দেহিয়ারান কি হান বললেতে সুস্পষ্ট লক্ষণে তাহারান এ যুদ্ধ হানাত সমস্ত কুরুবংশ হান বিনাশ হইতাই হান পিতামহ ভীষ্মরে চিন করিয়া অভিমন্যুর মতো শক্তিশালী হাবিও এবং পৃথিবীর নানান দেশত্বপুরী আহাসী রাজন্যবর্গ এটা হাবি বিনাশপ্রাপ্ত হইতাইতা হে মহারাজ এই বিপর্যয়ে হানাজি একমাত্র তোর সালে উদ্যবল হান কিয়া বললেতে তি তোর জীবুতে তার জেহান মাতলা ওয়ানি করেই করে
তানুর গৃহীত নীতিওয়ানরে সমর্থন করিয়া করিয়া আজি এ দুর্যোগ এ বিপদে হান আমার মুহানাতে বইল গাহান এহানাত তো কালনির আর কোনো পথ আমার তা নেই। রাধে রাধে। আনতে এ নীতি বাক্য এতালো সঞ্জয় মুনিদেব ধৃতরাষ্ট্রে তা পরিষ্কার বুঝইল। শ্লোক নম্বর 19। সগুষধার্তরাষ্ট্রান্নং বিদ্যানি বেদারয়াৎ ন বৈচ্চ পৃথিবীং চৈব তুমূল বেনুনাদয়ন। স ঔদা ঘুষ নিকরানীয় করল প্রকম্পন যে হান মাত্রা ধার্তরাষ্ট্র নাম ধৃতরাষ্ট্র জীপুত ধার্তরাষ্ট্রের নাম বেদারায়াত বিদেইল হান বিদীর্ণ করল হান নব আকাশমণ্ডল পেয়া চ ও পৃথিবী মাপকে পেয়া ও এভ অবশ্যই তু মূল প্রচণ্ড অব্যনুনাধয়ম অনুরণিত ইয়া ইহানোর বললেতে এ যে বিভিন্ন শঙ্খ নিনাদর যে ধ্বনিয়েতা লৌধ্বনিয়েতা প্রচণ্ড আকারে এ কুরুক্ষেত্র লালফামে হানা ধ্বনিতই ও ধ্বনিউতা পৃথিবী মাপকেত্তপুরী আর্তিঙ্গা আকাশান পেয়া প্রকম্পিত ইহান নিকল্ল হান এ নিকরানি হানে এ লালফামে উবাছিলা ধৃতরাষ্ট্রর জীপুতুতা তানুর হৃদয়ে গো দীর্ণ অচিহ্না। হরিবল তাৎপর্যমূলক এই যে শ্লোকে হানা তাৎপর্য হান যদি আমি দেখি আর সংকদনী হানতে দেবপক্ষেও করলা হান অর্থাৎ দুর্যোধন গাছির পক্ষেও সংকদনী হইল আর এগদে অনাদিরাধি গোবিন্দ কৃষ্ণ তৃতীয় পাণ্ডব অর্জুনের লগে এগদেও সংকদনী হইল এতেও হানিও সংকদনী হইল হান কিন্তু ও সংকদনী দেহনির মধ্যে পার্থক্য হান আছে। কি পার্থক্য হান বললেতে দুর্যোধন গাছির যে সংকদনী হান লৌধনী হান উঠেছিল আনক বেরি ডাক সিংহাদ নিল ও ধ্বনিও আনে কিন্তু ত্রিভুবন হান প্রকম্পিত নাচি এবং উপের মাঝে অর্জুন গাছির হৃদয় গো বিদীর্ণ নাবছিল কিন্তু এপের মাঝে মাতার হান কি হান বললেতে এ শ্লোকে হানাত পরিষ্কার উল্লেখ আছে হান পাণ্ডবর শঙ্কনী না দেহানে ধৃতরাষ্ট্রর জীপুতর হৃদয় গো বিদীর্ণ আছিল হান ও হান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণর প্রতি আজি তানুর পূর্ণ বিশ্বাস এবং যে শরণাগতি অছিলা ও হানল আজি ভগবান গোবিন্দ কৃষ্ণ মাতের হান ভগবানের আং যেতে আত্মসমর্পণ কর্তারা ও তার তা কোনো ভয় না উঠার এমনকি চরম বিপদের সময় হানা হইলেও তানু অবিচলিত থাপার তারা স্থির থাপার তারা আনতে এ যে শ্লোকে হান এ হানার যে ধ্বনি হান এ হানার তো আমি দেই হারান বিজয় হান এবং পরাজয় হান কার পক্ষে আহিত হান শুধু কৃষ্ণ মানায় ভক্তবৃন্দ 20 নম্বর শ্লোক এ শ্লোকে হানাত আয়া
সঞ্জয় মুনি বিশ্লেষণ করে হান অথ ব্যবস্থিতান দৃষ্টাদার্তরাষ্ট্রান কপিধ্যাজ প্রবৃত্তি শস্ত্র সম্পাতে ধনুর্ধৈম্য পাণ্ডব ঋষিকেশং যথা বাক্য নিদমাহ মহীপতে। অথ তারপরে ওহানার পরে ব্যবস্থিতান মানে কি হান হান অবস্থান অবস্থিত সিয়ান দৃষ্টা নয়ন দেহানিয়ান দেহিয়ার হান ধার্তরাষ্ট্রান ধৃতরাষ্ট্র পুতক নকিতা কপিধ্বজ অর্থাৎ যে ফিরালে হানার মাঝে হনুমান চিহ্নয়ান সভাপাতি হান প্রবৃত্তবার মুহূর্ত হানার মাঝে শাস্ত্র সম্পাতে যেটা কার নিক্ষেপ করা নিত পূর্ব মুহূর্ত হানার মাঝে ধনু খান অধম্য তুল্যহান দরিয়া তুল্যহান ধনু খান পাণ্ডব পাণ্ডুপুত্র অর্জুন ঋষিকেশম গোবিন্দ কৃষ্ণ ইয়াথা ও সময় বাক্যম বুঝুল্লোহান বাক্য কথা লোহান ইধাম ও মাতলেহান কথা মাতলেহান মহীপতে হে মহারাজ। তাইলে তাৎপর্য হানা তাহের হানে হান যে 10 নম্বর এই যে শ্লোকে হান এই শ্লোকে হান আর তাৎপর্য হান কিঞ্চিত হান যদি আমি বিশ্লেষণ করি আর শ্লোকে হানাত আমি দেখি এটা কি হান বললেতে লালফা মেহানাত দুপক্ষর যুদ্ধাবাসী সময় হানার মাঝে লালফা মান ওই বলিয়া সময় হানাত বাক্য আলাপ হান যেহান অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ প্রত্যক্ষভাবে পাণ্ডবরে তা পরিচালিত করল হান অপ্রত্যাশিত এ লালফামর সমর শয্যা হান দেইয়া ধৃতরাষ্ট্রর জীবুতাই অত্যন্ত হতোদ্যম হইয়া পড়েছিল আগাহান কিয়া বললেতে অর্জুনে যে দিব্য রথে হানা চড়িয়া আসিল ও রথ হানো আছিল তাই হনুমান চিহ্নাঙ্কিত রথ হানার যে চূড়াগড় যে ফিরাহান আছিল ও ফিরালো হানার মাঝে হনুমান চিহ্নাঙ্কিত আছিল এখানেও কিন্তু বিজয় সূচক ইঙ্গিত আহান গিরিগিথানি কারণ না নয় তাই রাম এবং রাবণর যুদ্ধর সময়ও তো হনুমান ভগবান শ্রীরামচন্দ্রের সহযোগিতা করেছিল হান এবং শ্রীরামচন্দ্র বিজয়ী ছিল হান এর মাঝেও তা অর্জুনরে আজি আয়া বাংলা করে গান কিয়ানরা বললেতে শ্রীরামচন্দ্র ভগবান এবং তার সেবক হনুমান দুই উপস্থিত আছি হান কিয়া আমি অর্থহান দিহার হান যথা যুগে যে ভগবান রামচন্দ্র এই দাপরে অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ একই লোক তাইলে কৃষ্ণই শ্রীরামচন্দ্র এবং যেবিন ভগবান শ্রীরামচন্দ্র থাই অপির মাঝেও নিত্য সেবক হনুমান আয়া বিরাজিত ইয়া থাইলগাহান এবং নিত্য সঙ্গিনী সৌভাগ্য লক্ষ্মী সীতা দেবী তেও উপস্থিত ইয়া থাইলিগাহান আনতে এ যে শুভ লক্ষণেতা দেহিয়া হাবিত্যপুরী যে অর্জুনর আজি
ভয়ভীত ওনার কোনো কারণেই এপির মাঝে নেই। ভাবি শুভসূচক মঙ্গল ধ্বনি চিহ্ন এটা আজি তার পক্ষে বিজয় হইয়া আছে হার করা আছে। কিয়া বললেতে সমস্ত ইন্দ্রিয়র অধীশ্বর অনাদিরাদি গোবিন্দ কৃষ্ণ আজি স্বয়ং নিজে অর্জুনরে পরিচালনা করে থাক আনতে যে পীর মাঝে গোবিন্দ কৃষ্ণ অর্জুনরে পরিচালনা করে সমস্ত ইন্দ্রিয়ের অধীশ্বর উপস্থিত স্বয়ং ভগবান এ যুদ্ধয়ান সম্পাদনের কাবুলিয়া পরামর্শ দেখান অনাদের আদি গোবিন্দ কৃষ্ণ তার নিত্যকালর ভক্ত অর্জুনরে আনতে এই শুভ এই যে লক্ষণ এটা এ পরিস্থিতি এহানার মাঝে সুনিশ্চিত হাবিদাই লইয়া এই লালফামে হানার বিজয় সূচক উদ্দেশ্য হানাহের হান আজি এ তৃতীয় পাণ্ডব অর্জুন গাছের পক্ষে রাধে রাধে। শুধু বৈষ্ণব গিরিগিথানে আজি ভারতবর্ষ বাংলা তথা বহির ভারতের বিভিন্ন প্রান্তত্ব করি আমার বিষ্ণুপ্রিয়া বেইবুনি আমার বিষ্ণুপ্রিয়া বেইবুনি এ যে আমার ঠারে হান আমার বাসায় হান আমার বলতে কি হান মাতিল যে আমি প্রতি আত্মার আত্মীয় হান আনতে এসাদে আত্মার আত্মীয় আমি আর ডিগল না করি আজিও আবহাওয়ানো খানি খারাপ হইয়া খানি হান দিল করিল গাবদেও আনতে এসাদে আত্মার আত্মীয় হইয়া এ শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সংগয়গর পাংলাকে থাইয়া আমি মাল্ঠে ভাগবত বইয়া প্রভুর নামে হান শ্রবণ করি শ্রবণ করলে আমার তা মঙ্গল হইতই চিত্ত শুদ্ধ হইতই আমি আগই আগর বন্ধু হইতা নাই কিয়া বললেতে এ সাধু সঙ্গ হান করার ফলে সাধু সঙ্গ হানোর মাধ্যমে আমার তা বন্ধুত্ব হান ভ্রাতৃত্ব বোধে হান বারের হান আনতে ভ্রাতৃত্ব বোধে হান অটুট থানাকা বলিয়া আমি সাধু সঙ্গ হান করি শ্রীকৃষ্ণ চৈতন্য ভাগবত সঙ্গর পাংলাকে আইয়া লাইক কমেন্ট করি রাধে রাধে হরে কৃষ্ণ। আমি যে অর্জুনের বংশধর আমি যে ক্ষত্রিয় আমি যে তৃতীয় পাণ্ডবর অর্জুনের রকত আমার গাড়িঘর মাঝে আছে আমি আমার পরিচয় হান দরিয়া থই আমার সংস্কৃতি দরিয়া থই আমি নিজের উদ্বুদ্ধ করি আমি নিজের যে সংস্কৃতি এহান আমি পালইয়া থাই গালইয়া থাই হাবির শ্রীচরণে পুনঃ পুনঃ ভক্তি নিবেদন করিয়া মিয়াজিকার মতো এ অদম অনিল রাজকুমার বাংলাদেশের সিলেট মাটিত্ব করি ইসলামে যাওরি গেহান ও পরিবশ্যাং মাত্রহীনং যদ্ভবেৎ পুণ্যং ভবত সর্বং তৎপ্রসাদজনার্দন। ওম গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রী পুরানন্দা তথ্যার্থ জ্ঞান মঞ্জুরি ইতে ত্বানি জপ নিত্যং নর নিচ্চল মানস জ্ঞান সিদ্ধং লবে নিত্যং উদান্তি পরম পদ। ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাদং পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি। হরে কৃষ্ণ।